হজ করা শুধু কি মুসলমানের উপরে ফরজ নাকি সমগ্র জাতির উপরে ফরজ? আসুন কোরআন থেকে জানি যে হজ শুধু মুসলমানদের জন্য নয়, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ যারা আছে প্রত্যেকটা মানব জাতির উপরে হজ ফরজ। কোরআন থেকে জানি, আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া, গাউস কুতুব, মনি ঋষি, ঠাকুর, সন্ন্যাসী, গুরু যারা আছেন তাদের পাক দরবারে, পাক চরণে, বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই তার পাক দরবারে, আমার দাদা গুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে এবং আমার গুরু হজরত বাবা মানিকচাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আমি আজকে কথা বলবো হজ নিয়ে এবং উমরা নিয়ে। আপনারা জানেন যে বছরের একটা নির্দিষ্ট সময়ে সকল মানব জাতি কাবা গৃহে যাইত পুনর্মিলন এবং নিরাপদ ভ্রমণ স্থল মনে করে, আর এটাকে বলা হয় হজ বা বাইতুল্লাহ তওয়াফ। তো এইটা আমার নবীর বিদায় হজ পর্যন্ত সকলের প্রতি উন্মুক্ত ছিল। এটা কোরআন দ্বারা প্রমাণিত। আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব যে হজ শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহ সার্বজনীন, আল্লাহ প্রত্যেকটা মানুষেরই আল্লাহ, প্রত্যেকটা মানুষেরই সৃষ্টিকর্তা। তাই আল্লাহ কখনো বৈষম্যবাদ কায়েম করতে পারেন না। তাকে বৈষম্যবাদ কায়েম করানো হচ্ছে আমাদের বানানো আয়াত দ্বারা। আল্লাহ সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ এখানে স্পষ্ট বলে দিলেন যে ওয়াই জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। ডাইরেক্ট আল্লাহ বললেন যে স্মরণ করো ওই সময়ের কথা যখন এই ঘরকে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ও আমনা, যে এই কাবা গৃহকে আমি প্রত্যেকটা মানব জাতির জন্য পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম। তাহলে এখানে আল্লাহ বলতেছেন সূরা বাকারার 125 নম্বর আয়াতে যে এই কাবা ঘরটা প্রত্যেকটা মানব জাতির জন্য। লিন-নাস, লিন-নাস বলতে প্রত্যেকটা মানব জাতির জন্য। এখানে হিন্দু যাইতে পারবে, ইহুদি যাইতে পারবে, খ্রিস্টান যাইতে পারবে, মুসলমান যাইতে পারবে, নাসারারা যাইতে পারবে, বৌদ্ধরা যাইতে পারবে। যত ধর্ম আছে, যত ধরনের মানুষ আছে, সকলের জন্য কাবাটা উন্মুক্ত করে দিলেন কে? স্বয়ং আমার রব্বুল আলামিন। সেই কথা তো এখানে বললেন যে ওয়াই জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, সমগ্র মানব জাতির জন্যই কাবাকে আমি উন্মুক্ত করে দিলাম। কেন? যে এই কাবাটা হলো বাবা আদম আলাইহিস সালামের রওজা মুবারক, তার বাসগৃহ। এখানে থাকতেন এবং তিনি অফাত নিলে, নবীরা যেখানে অফাত নাই তাদেরকে সেখানে দাফন করা হয়। এই মক্কা ঘরটা হচ্ছে বাবা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে নিয়ে এই জায়গাটায় থাকতেন। এখানে হাজার হাজার বছর পরে হযরত ইব্রাহিম এবং ইসমাইল দ্বারা আল্লাহ আবার উদ্বোধন করে এই কাবা গৃহের নমুনা দিলেন।
তাহলে এটা হচ্ছে বাবা আদম আলাইহিসসালামের বাসগৃহ এবং রওজা। তাহলে প্রত্যেকটা মানব জাতির অধিকার আছে তার আদি পিতা আদম আলাইহিসসালামের বাসগৃহে যাওয়ার। তাই তো আল্লাহ অন্যায় অবিচার করতে পারেন না। এই জন্য আল্লাহ বললেন ওই জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এই ঘরকে আমি সমগ্র মানব জাতির জন্য পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম। পুনর্মিলন কাকে বলে আপনারা ভালো করে জানেন। পুনর্মিলন কাকে বলে? পুনর্মিলন বলে যে আমার গোত্রের যদি কোনো একটা ব্যক্তি সবচেয়ে উপরে, যে ব্যক্তি সবার আগে, যার দিয়ে আমরা হয়তো হাজার হাজার লোক জন্ম নিয়েছি, যার মাধ্যমে ওই ব্যক্তি যদি মারা যায়, তার বাৎসরিক একটা মানে হয়, মিলাদ হয় অথবা সমবেত অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে সবাই মিলে একত্রিত হওয়ার নাম পুনর্মিলন। আপনারা ভালো করে জানেন পুনর্মিলন। তাহলে আল্লাহ এখানে বলছেন মাসাবাতান মানে পুনর্মিলন, লিন্নাস মানুষের জন্য, ওয়াম এবং নিরাপদ। তার মানে আল্লাহ প্রত্যেকটা মানব জাতির জন্য, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা নয়, সকল মানব জাতির জন্য, সকল মানব জাতির জন্য পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিলেন এ কাবা গৃহকে। আবার বলছেন দেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আবার আল্লাহ বলে দিলেন যে তুমি যদি ধ্যান সাধনা করতে চাও, মুসাল্লা, মুসাল্লা শব্দের অর্থ যে ধ্যান সাধনাগার কারী, মানে ধ্যান সাধনা কারী আর কি। যদি তুমি ধ্যান সাধনাকারী হতে চাও, মুসাল্লি হতে চাও, তাহলে কি করবে? তুমি এই মাকামে ইব্রাহিমকে ধ্যান সাধনাগার বানাও। মানে মুসাল্লা শব্দ অর্থ ধ্যান সাধনাগার, তার মানে স্মরণ সংযোগ স্থল বানাও, যেখানে বসে এই বাবা আদম আলাইহিসসালামের ওখানে গেলে, মানে কাবা গৃহে গেলে তখন মনে পড়ে আজকে কোটি কোটি মানুষ এই বাবা আদম আলাইহিসসালাম থেকে, তাহলে ওখানে গেলে আমার সৃষ্টিকর্তার স্মরণ আসবে। তাই ওই জায়গায় বসে 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 আমার সৃষ্টিকর্তাকে স্মরণ সংযোগে আনার স্থল বানাইতে বলছে। তাই বলছে যে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে তুমি ধ্যান সাধনাগার বানাও। আর এখানে বলছে যে মাকাম ইব্রাহিমে যে নামাজ পড়ো, মানে তাফসীরকারকরা সব নামাজকে প্রাধান্য দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে যে মাকাম ইব্রাহিমে যে নামাজ পড়ো। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। দেখেন এখানে কি বলছে, এবং ওয়াহিদনা আমরা অঙ্গীকার গ্রহণ করেছিলাম, আমরা অঙ্গীকার গ্রহণ করেছিলাম, আল্লাহ একা নয়, আল্লাহর সঙ্গে আমার নবী ছিল। তাই বলছে ওয়াহিদনা আমরা অঙ্গীকার গ্রহণ করেছিলাম ইলা ইব্রাহিম ও ইব্রাহিম ইসমাইল থেকে আন তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। দেখেন এখানে কয়টা কথা বলছে, জান তাহিরা বাইতিয়া, যে আমার এই ঘরকে কি করবে? আমার এই ঘরকে তারা পবিত্র রাখবে। কে? ইব্রাহিম এবং ইসমাইল। কেন? লিত-তাইফিন, যারা পরিভ্রমণ করতে আসবে দূর দূরান্ত থেকে, মানে এই কাবা ঘরকে পরিভ্রমণ করার জন্য আসবে, মানে কাবা ঘর দেখার জন্য আসবে। ওয়াল আকিফিনা, এবং স্বেচ্ছায় নিরাপদ আশ্রয়স্থান গ্রহণ করতে আসবে। স্বেচ্ছায় নিরাপদ আশ্রয়স্থান, আকিবুন শব্দের অর্থ নিরাপদ আশ্রয়স্থান গ্রহণ করা। তারপরে রুকআইস সুজুদ, রুকুন শব্দের অর্থ বিনয়ী, সুজুদ মানে মস্তক অবনতকারী। আর ওরা বানাইছে রুকু সেজদা। রুকুর বাংলা কি? রুকুর বাংলা হচ্ছে বিনয়ী, আর সুজুদ সেজদার বাংলা হচ্ছে বিনয়ের মস্তক অবনত করা, মাথা নত করা। তার মানে এই কাবা ঘরে তারা আসবে কাবা ঘর প্রদক্ষিণ করার জন্য, কাবা ঘরের এখানে নিরাপদ আশ্রয়স্থল গ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে আসবে, এবং বিনয়ের মস্তক অবনত করার জন্য। কেন এখানে আসলে বিনয়ের মস্তক অবনত যার না তার হবে? একটা কারণে, যে আজকে কোটি কোটি মানুষ সারা দুনিয়াতে, লাল কালা সাদা হলুদ খাটো লম্বা কত জাতের মানুষ আছে, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা 4300 ধর্ম আছে। এই সকল ধর্মের প্রতিষ্ঠাতা কে? সকল ধর্মের প্রতিষ্ঠাতা মানে সকল ধর্মের মানুষের জনক কে?
জনক হচ্ছে বাবা আদম। এক আদম আলাইহিস সালাম থেকে আমরা সারা দুনিয়ায় এমনভাবে মানুষগুলো ছড়িয়ে পড়েছি, নানা জাতে, নানা ধর্মে, নানা গোত্রে। তাহলে এই সকল কিছু যদি কেউ একটা মানুষ ভাবে, চিন্তা করে, তাহলে ওই ব্যক্তি বিনয়ের মস্তক অবনত হয়ে যায় তার আল্লাহর কাছে। বিনয়ের মস্তক আল্লাহর কাছে সে নতি স্বীকার করে। এই কথাই কেন বলা হয়েছে ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাই সুজুদ। তো এটাকে বলা হয়েছে, তারা বলছে যে এখানে নামাজের স্থান বানাও আর রুকু করো, সেজদা করো। নাউজুবিল্লাহি মিন যালিক। রুকুর অর্থ কি? বিনয়ী। তোমরা তো হিংস্র, তা রুকু তোমরা কি করো? সুজুদ, বিনয়ের মস্তক অবনতকারী। তোমরা তো মানুষের মাথায় লাঠি দিয়ে বাড়ি মারো মাথা উঁচু করে, তাহলে বিনয়ের মস্তক অবনত হলো কি করে? অতএব তোমরা ধারে কাছেও নাই। তাহলে বোঝা গেল যে হজ শুধু মুসলমানদের জন্য নয়, হজ হলো সমগ্র জাতির জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান, ইহুদি, নাসারা নাই, সকল মানব জাতির উপরে হজ ফরজ। এটা কোরআনের সূরা বাকারার 125 নম্বর আয়াত দিয়ে বলা হলো। তারপরে দেখেন, আমি আর একটা আয়াত দেখাই যে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতটা। এখানে দেখেন আল্লাহ বলছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম একটা নিদর্শন সমূহ আছে। এই মাকামে ইব্রাহিম একটা নিদর্শন সমূহ আছে আর কি। হ্যাঁ, মানে স্পষ্ট নিদর্শন। আয়াতুম বাইয়িনাত মানে স্পষ্ট নিদর্শন সমূহ আছে এই মাকামে ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনান। আর এই মাকামে ইব্রাহিমে সে নিদর্শনটা কি? জমান দাখালাহু কানা আমিনান। যে ব্যক্তি মাকামে ইব্রাহিমে প্রবেশ করবে সে ব্যক্তি একদম নিরাপদ। তাহলে মাকামে ইব্রাহিম একটা স্পষ্ট নিদর্শন আল্লাহ করে দিলেন। সে নিদর্শনটা কি? সে নিদর্শনটা হলো যে ব্যক্তি মাকামে ইব্রাহিমে পৌঁছাবে সে ব্যক্তি পুরোপুরি মানে নিরাপদ। এই কথা বলা হয়েছে ওমান দাখালাহু কানা আমিনান। যে ব্যক্তি মাকামে ইব্রাহিমে পৌঁছাবে সে ব্যক্তি একদম পুরোপুরি নিরাপদ, তার আর কোনো ভয় নাই। তারপরে আল্লাহ কিন্তু একটা আয়াত বলেছে। এরপরে আল্লাহ আর একটা কথা বলেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখন এই মাকামে ইব্রাহিমের নিরাপদ স্থানে পৌঁছায় প্রত্যেকটা মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে রাস্তায়, যে নিয়তে, যে কর্মের মাধ্যমে কি করবে? হিজ্জুল বাইত করবে। এই হিজ্জুল বাইত শব্দের অর্থ কি জানেন? হিজ্জুল বাইত শব্দের অর্থ প্রত্যেকটা তাফসীরকারক লিখেছে কাবাগর প্রদক্ষিণ না। কাবাগর প্রদক্ষিণ হলে মানিস তাতা ইলাই সাবিল আসতো কেন? যে যার যেমনে খুশি, যে রাস্তায় পারে পারুক, যেদিকে পারে, যে রাস্তার দিকে যায় কি করবে? হিজ্জুল বাইত করবে। হিজ্জুল বাইত শব্দের অর্থ হলো, হিজ্জুন শব্দের অর্থ আমার ভিতরে যত পাপ আছে অনু করে সমস্ত পাপকে খুঁটে খুঁটে বের করে ফেলার নাম হলো হজ। আর বাইত হলো আমার ঘর, এই ঘর। তাহলে কাবাগৃহে নিরাপদ স্থানে পৌঁছায় ওই ব্যক্তি কি করবে? তার যে রাস্তায় মানে যেমনে খুশি, তার যে আমল দ্বারা বা যে কাজ দ্বারা সে পারুক নিজেকে সমস্ত নাপাকি থেকে মুক্ত করবে। এই কথাটা এখানে বলেছে। মানে এখানে আজান দিয়ে নামাজ পড়া, কুরবানি করা, রোজা রাখা এগুলোর কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে যে রাস্তায়, যেমনে খুশি, যে নিয়াতে, যে কর্ম দ্বারা নিজেকে আত্মশুদ্ধি করবে, হিজ্জুল বাইত করবে। হিজ্জুল বাইত মানে আমার এই ঘরের মধ্য থেকে সমস্ত নাপাকি দূর করে ফেলানোর নাম হিজ্জুল বাইত। কাবাগর প্রদক্ষিণ করার জন্য আলাদা আছে তয়ফুন, তপ করা। হিজ্জুন শব্দের অর্থ তপ নয়। আবার এখানে লিখছে তাফসীরকারকরা হিজ্জুন মানে কাবাগরকে তপ করবে। নাউজুবিল্লাহ। হিজ্জুন শব্দের অর্থ তপ না, হিজ্জুন শব্দের অর্থ পবিত্রতা অর্জন করা। বাইত মানে ঘর, মানে পবিত্র করা। ঘর, বাইত মানে ঘর, মানে আমার নিজেকে নিজে পবিত্র করার নাম হিজ্জুল বাইত। তার মানে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে রাস্তায় পারুক, যে যেমনে খুশি সেমনি করে সে আল্লাহর জন্য নিজেকে পবিত্র করবে।
এটার কথা, এই কথাটারে আজকে বানাইছে তারা, যে ওখানে গিয়ে যে যেমনে ঘুরে কাবাগরকে তপ করবে। হিজ্জুন শব্দের অর্থ তপ নয়, তফের অর্থ আলাদা আছে। তফ তয়ফুন দিয়ে আছে, তয়ফুন বলে আকিফুনা, তয়ফুন তপ করবে, প্রদক্ষিণ করবে। হিজ্জুন শব্দের অর্থ প্রদক্ষিণ নয়। তাহলে বোঝা গেল হিজ্জুন, হজ শব্দের অর্থ অনু করে, বিন্দু বিন্দু করে আমার ভিতরে যত পাপ আছে সে পাপ বের করার নাম হলো হজ্জুল বাইত বা হিজ্জুল বাইত। তাহলে যে যে রাস্তায় পারুক সেই রাস্তায় কি করবে, নিজেকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে, এই কথা বলা হয়েছে। ওমান কাফারা ফাইনাল্লাহ গনিগুন আলাল আলামিন। আর যদি নিজেকে পরিশুদ্ধ করতে কেউ অস্বীকার করে, তাহলে তুমি মনে রাখো যে আল্লাহ তোমার মুখাপেক্ষী নন। আল্লাহ দুনিয়ায় বিশ্ব জগতে কারো মুখাপেক্ষী নন, তিনি মহান, তিনি কারো মুখাপেক্ষী নন, এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে বুঝলেন যে হজ প্রতিটা মানব জাতির জন্য। আবার এখানে বলছে যে যে রাস্তায় পারুক, প্রত্যেকটা মানব জাতি হজে আসবে, এবং যে যে নিয়াতে যে রাস্তায় যেমনে খুশি সেমনি সে নিজেকে পবিত্র করুক এখানে এসে। আর এখানে একটা স্পষ্ট নিদর্শন আছে যে মাকাম ইব্রাহিমে পৌঁছাইলে সে নিরাপদ, তার জন্য আর কোনো ভয়ের কারণ নাই। তাহলে আল্লাহ এত সুন্দর করে বলে দিলেন। এখন এই উসমান আর আবু বকর ওমর উসমান তারা কি করছে, তারা এই হজকে শুধু মুসলমানদের জন্য ফরজ করেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা হজের কাছেও যাইতে পারবে না। কি দিয়ে করলো এটা? করেছে ওই সূরা বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে, 97 নম্বর আয়াতের মধ্যে নিজেদের ব্যক্তিগত মত ঢুকাই দিচ্ছে। সেটা কেমন? যে 196, 97 নম্বর আয়াতের মধ্যে দেখেন, আমি আপনাদেরকে আবার এই হজ সূরা 27, হজের 27 নম্বর আয়াত, 27 নম্বর আয়াতে হজের কথা কি বলেছে? ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি। সমস্ত, এখানে বলছে সমস্ত মানুষকে, সমস্ত মানব জাতিকে কি করো, হজের ঘোষণা দাও। তাহলে এ আয়াত বলছে ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জি, মানুষের মধ্যে হতে। এখানে বলতো ওয়াজিন ফিল মুসলিম বিল হাজ্জি, মুসলমানদের মধ্যে হজের ঘোষণা দাও। এখানে কিন্তু তাও বলে নাই, এখানে বলছে সমগ্র মানব জাতিকে হজের ঘোষণা দাও। ইয়াতুকা রিজালান আলা কুল্লি জামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। প্রত্যেকটা মানুষ পায়ে হেঁটে আসবে এবং দূর দূরান্ত থেকে উঠে চড়ে আসবে, গিরিপথ পাড়ি দিয়ে, পর্বতমালা পাড়ি দিয়ে উঠে চড়ে হজে আসবে, আপনার কাছে আসবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে হজের ঘোষণা দিন সকল মানুষকে। বিল হাজ্জি, এই হজ শব্দের অর্থ কি? মানে পবিত্র, এখানে আইসে পাপ মুক্ত হওয়ার জন্য আসবে, এই ঘোষণা সকল মানব জাতিকে দিন, তারা যেন পায়ে হেঁটে হেঁটে উঠে চড়ে আসে। তাহলে আল্লাহ এখানেও বললেন সমগ্র মানব জাতির জন্য। কিন্তু দুঃখের বিষয়, সূরা বাকারার 196 নম্বর আয়াতে দেখেন এখানে কি বলছে। আমরা জানি হজ করা ফরজ, উমরা করা ফরজ নয়। উমরা করা কি ফরজ নয়? কারণ উমরার কথা যদি কোরআনে থাকে তাহলে সেটা ফরজ হয়ে যায়। তাহলে এই ওমর উসমান কি কামটা করেছে, উসমান কোরআন লেখার সময় কি ভেজালটা ঢুকায় গেছে, একটু আপনারা খালি বোঝেন। এখানে দেখেন যে উসমান ঢুকায় গেছে যে ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা পালন করো হজ এবং উমরা আল্লাহর জন্য। হাসি পায় আমার। হজ ফরজ, সব জায়গায় হজের কথা বলা হয়েছে, হজ ফরজ। কাবাঘর প্রদক্ষিণ করা, কাবাঘরে গিয়ে নিরাপদ আশ্রয়স্থান গ্রহণ করা, কাবাঘরে গিয়ে যেমনি খুশি সেমনি নিজেকে আত্মশুদ্ধি করা, এটা ফরজ সকল মানব জাতির জন্য, তাই না? তাহলে উমরার হুকুম যদি কোরআনে আসে, তা কোরআনে যদি একটা হুকুম দেয় সেটা কি পালন করা ফরজ না? চিন্তা করেন, এদের ভিতরে এই ব্রেনটা হইল না, এদের মধ্যে এই অনুভূতিটা জাগলো না যে 1450 বছর পরে এক হতবাগা গোলাম মাইনুল কবির আসবে উসমান তোমার ভুল ধরতে, তুমি এটা উমরাটার মধ্যে ঢুকোয় না। আমরা জানি উমরা হজ করা নফল। উমরা হজ করা কি সুন্নত না নফল? উমরা হচ্ছে নফল হজ, আর হজ বড় হজ করা ফরজ। বড় হজ করতে টাকা পয়সা থাকা লাগে, অর্থ থাকা লাগে, সমর্থন থাকা লাগে। আর উমরা করতে ওই সমর্থন লাগে না, মধ্যবিত্তরাও উমরা করতে পারে।
আফার লেভেলের লোক তো করে, মধ্যবিত্তরাও উমরা করতে পারে, কেন অল্প খরচ হয়। তাহলে উমরা যদি কোরআনের মধ্যে ঢুকাই দিই তাহলে এটা তো ফরজ হয়ে যাবে, তো ফরজ হয়ে গেছে অলরেডি। ওসমানের উমরা ঢুকানোতে ফরজ হয়ে গেছে, আল্লাহ ঢুকাই নাই, ওয়াতিমুল হাজ্জা লিল্লাহ, আল্লাহর কথা ছিল এটা। আর উসমান ওয়াও দিয়ে ঢুকাইছো আল উমরাতা, হজ না শুধু উমরাও করো, উমরাও পালন করো। কোরআনের মধ্যে উমরার কথা আসছে মানে উমরাও ফরজ। হজ না করলে যেমন গুনাহগার হবেন, উমরা না করলেও তেমন গুনাহগার হবেন, যদি উসমানের এই 196 নম্বর আয়াত আপনি মানেন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ পালন করো এবং উমরাও পালন করো আল্লাহর জন্য। তাহলে উমরা পালন করতে আল্লাহ যদি বলে তাহলে সেটা ফরজ হয়ে যায়, সেটা আর নফল থাকে না। আপনাদের ভালো কথা, ভালো জ্ঞান আছে, আমার থেকে জ্ঞান আপনাদের বেশি। যারা তাফসির কারক, মুফাসসির বা মুফতি যারা আমার কথা শুনছেন, এই কথাটা আপনারা আপনাদের গভীর মনোযোগ দিয়ে একটু ভাবেন যে আল্লাহ যেটা হুকুম করে সেটা হয় ফরজ, আল্লাহ যেটা নিষেধ করে সেটা না করাও ফরজ। আল্লাহ বলে এটা করো না, ওটা করবেন না, ওটা ফরজ, করলে আল্লাহ কুফরি করলেন। তাহলে এখানে আল্লাহ বলছে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ পালন পূরণ করো এবং উমরাও পূরণ করো আল্লাহর জন্য। তাহলে উমরার মধ্যে ঢুকাইলো কিনা? উমরা তো নফল, সারা জীবন জানি আমরা উমরা নফল, উমরা করা ফরজ না। তাহলে উমরার মধ্যে ঢুকাইলো কে? আপনারা জিজ্ঞেস করেন, তাহলে এই আয়াতটা কি ভেজাল ঢুকাইছে না ঢুকায় নাই, এটা আপনারা খালি বোঝেন। তারপরে দেখছেন এরপরে তারা কি লিখছে যে ফাইন উসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি ওয়ালা তাখলিকু রুসাকুম হাত্তা এবলুগাল হাদিয়া মাহিল্লা। একটা জিনিস দেখেন যে এখানে সব কথা বললাম না আমি, যে এখানে বলতাছে যে তুমি হজ করতে গেছো আর উমরার হজ আল্লাহর জন্য পালন করো। এখন এখানে একটা কথা স্পষ্ট তারা বলছে যে ভুলে গেলাম, ইহরাম বাঁধার পর যদি তোমরা বাধাগ্রস্ত হও, ফাইন উসিরতুম, যদি তোমরা বাধাগ্রস্ত হও, মানে ইহরাম বাঁধার পরে যদি তোমরা বাধাগ্রস্ত হও আর তোমাদের পশু জবাইয়ের স্থানে না আসে, তাহলে তোমরা মাথা মুন্ডায়ও না। তারপরে যদি তোমাদের শরীরে অসুখ থাকে, অসুখগুলো অসুখের জন্য মাথা মুন্ডাইতে পারলে না, তার জন্য রোজা রাখো। আবার রোজা না রাখতে পারলে তার জন্য আবার ফিদিয়া দাও, কাফারা দাও। এই যে নানান কথা, স্ত্রীর সাথে সহবাস করো না, খারাপ কাজ করো না, এই অনেক কথাগুলো 196 197 নাম্বার আয়াতের মধ্যে ঢুকাইছে। আচ্ছা বলেন তো, একটা জিনিস বলেন তো, যে আমার নবী যখন হজ করেছেন, আমার নবী 631 খ্রিস্টাব্দের মার্চ মাসে হজ করেছেন, 7ই মার্চ 8ই মার্চ 6 মার্চ 7 মার্চ 631 খ্রিস্টাব্দের 6 মার্চ 7 মার্চ আমার নবী বিদায় হজ করেছেন। হজ ছিল মার্চ মাসে, এই হজের মাস ওমর বানাইছে, তখন হজের মাস ছিল না, হজ ছিল মার্চ মাসকে হজের মাস বলা হতো, প্রত্যেক বছর মার্চ মাসকে। তো এই মার্চ মাসে আমার নবী হজ করলেন। আমার নবী যখন হজ করেছেন তখন আবু জাহেল, উতবা সাইবা, আবু সুফিয়ান, যারা মক্কার বড় বড় কাফেররা ছিল সবাই কিন্তু হজে ছিল, এবং ইহুদি নাসারা খ্রিস্টান যারা ছিল সকল মানুষ কিন্তু হজে আসতো। কেন? নবী কাউকে আসতে নিষেধ করে নাই, কাউকে বাধা দেয় নাই, এমন কোনো আয়াত কোরআনে নাই। কেন নাই? আল্লাহ হুকুম দিছে যে আমি প্রত্যেকটা মানব জাতির জন্য কাবাঘরকে উন্মুক্ত করে দিলাম। তো সব মানব জাতি যদি কাবাঘর সব মানব জাতির জন্য উন্মুক্ত থাকে, তাহলে আমার নবী কেন বাধা দিবে? আমার নবী কি শুধু মুসলমানের নবী? সে কি কুল কায়নাতের নবী নয়? সে বৈষম্যবাদ তৈরি করে নাই আমার নবী। তাহলে তোমরা বৈষম্যবাদ পাইলে কই? তার মানে এই আয়াতের মধ্যে এই আয়াতটা ছিল ওয়াতিমুল হাজ্জা লিল্লাহ, তোমরা এই হজ পালন করো আল্লাহর জন্য, আর কোনো কথা এখানে নাই। আর লাস্টটুক শেষে মানে প্রথম আয়াতের প্রথম টুক
এবং শেষের 2টা লাইন, এটা হলো অরিজিনাল কথা। আর মাঝখানে এতগুলো কথা ঢুকানো হয়েছে, এগুলো সব উসমানের বানানো এবং একটার সাথে একটারও ছন্দের মিল নাই। আর আল্লাহ ছন্দ ছাড়া কখনো কোরআন অবতীর্ণ করেন নাই। আল্লাহ প্রত্যেকটা কথা ছন্দে ছন্দে মিল। আর এখানে যে আয়াতগুলো উসমান ঢুকাইছে, আপনারা ভালো করে চিন্তা করলে পাবেন যে আয়াতগুলো উসমান ঢুকাইছে প্রত্যেকটা আয়াত ছন্দের ভঙ্গ, ছন্দের কোনো মিল নাই। গড়ে তারা আরবি শব্দ ঢুকাই হয়ে গেছে। তার মানে আপনি 3 লাইন কবিতা লিখে আমাদের দিলেন, আমি 3 লাইনের 1.5 লাইন উপরে আর 1.5 লাইন নিচে মাঝখানে আমি আরো 6 লাইন ঢুকাইলাম বাংলায়। আমি পারবো না? অবশ্যই পারবো। তাহলে বাংলা 6 লাইন যদি ভিতরে ঢুকা একটা বই ছাপাই ছেড়ে দিই, তাহলে নাম হবে কবি নজরুলের। কিন্তু কবি নজরুল লেখছে 3 লাইন আর কবিতা হয়েছে 9 লাইন। একমাত্র কবি নজরুলই জানবে যেটা ভুয়া, কিন্তু কবি নজরুল বাইসে নাই, অতএব ওই মিথ্যা কথাটা আর কেউ ধরতে পারে নাই। ঠিক এমন ভাবে কোরআনটা ছাপাইছে কে? ছাপাইছে উসমান। উসমান কি নবীর পক্ষে ছিল? পক্ষে ছিল না। উসমান কি আহলে বাইতের পক্ষে ছিল? ছিল না। উসমান কি নবীর মোহাম্মদ ইসলামকে প্রতিষ্ঠা করেছিল? করে নাই। তারা তাওহীদের একত্ববাদের ইবাদত করেছে, তাওহীদের একত্ববাদকে প্রতিষ্ঠা করেছে। ওমরের শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য উসমান লেগে পড়ে উঠেছে এবং ওমরের সাথে ওয়াদাবদ্ধ ছিল যে আপনার সমস্ত আইন কানুনকে আমি শিরোধার্য করব এবং আমি পঙ্খানুপুঙ্খরূপে মেনে চলবো। তাই কোরআন লেখার সময় ওসমান কি করেছে? তার নিজের মন গড়া 260টার অধিক আয়াতে ভেজাল ঢুকাইছে, যে আয়াতগুলো একটা আয়াত আর একটা আয়াতের সাথে সাংঘর্ষিক। সূরা বাকারা 196 197 নম্বর আয়াত, সূরা বাকারার 125 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 197 নম্বর আয়াত, সূরা হজের 27 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। সেখানে বলা হয়েছে যে যেমনে পারে সেই সেমনি আত্মশুদ্ধি লাভ করবে, সমস্ত মানব জাতি আসবে। আর এখানে বলা হয়েছে কুরবানি কে করে? গরু কুরবানি কে করে? হিন্দুরা কি কুরবানি করে? করে না। ইহুদিরা করে? করে না। নাসারারা করে? করে না। খ্রিস্টানরা করে? করে না। বৌদ্ধরা কি পশু হত্যা করে? করে না। তাহলে কি আল্লাহর হুকুম যদি হয় তাহলে কি তারা কুরবানি করবে না? তো হজে গিয়ে তারা খুব পশু হত্যা করে? করে না। তার মানে এই আয়াতটা কার? একটা উসমানের, এ একটা কুরআনের নয়, আল্লাহর নয়। আল্লাহ যদি হতো তাহলে উমরা করা ফরজ হয়ে যাইতো। উমরা কি ফরজ? উমরা নফল। তাহলে এভাবে আমাদের কাছে ভুল 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 তথ্য আমাদের কাছে দেওয়া হয়েছে, আমাদেরকে ভুল পথে ধাবিত করা হয়েছে। আজকে আমরা সেই উসমানের কোরআনের সেই আয়াতগুলো ভুল ধরার চেষ্টা করি না, আর এটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। আল্লাহ বলছে সমগ্র মানব জাতির জন্য হাজার। আমি বলছি কোরআনে উসমান লিখে দিয়ে গেল, মুসলমান ছাড়া কেউ আসতে পারবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। এইটাই হচ্ছে বৈষম্যবাদ সৃষ্টির মূল উদ্দেশ্য, লক্ষ্য তৌহিদের একত্ববাদের ইবাদত। যার মধ্যে তৌহিদের একত্ববাদের ইবাদত আছে ওই ব্যক্তি বৈষম্যবাদ সৃষ্টি করে। আর যার ভিতরে আল্লাহর রাসূলের আনুগত্য আছে, যার ভিতরে ওলি মুর্শিদের আনুগত্য আছে, তারা বৈষম্যহীন। তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, পার্থক্য এখানে। আর আল্লাহ সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, কোন ওলি মুর্শিদের আনুগত্য করলো, সম্যক গুরুর আনুগত্য করলো, তার আল্লাহর আনুগত্য হয়ে গেল। আর তোমরা সেটাকে অস্বীকার করে বলতাছো যে আল্লাহর একত্ববাদের ইবাদত করো, আর একত্ববাদের ইবাদত যে করলো সে বৈষম্যবাদ কায়েম করলো। আমার কথা নাই, কোরআনের কথা। কারণ তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো, হিন্দুরা মসজিদে নামাজ পড়ে না, ইহুদিরা পড়ে না, নাসারা খ্রিস্টানরা পড়ে না। তাহলে তারা কি বৈষম্যবাদের মধ্যে পড়ে গেল কিনা? আর রাসূলের আনুগত্য করে যে রাসূল তো এক শুধু আমার জন্য নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। হে রাসূল, আপনাকে কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূল শুধু মুসলমানের রাসূল নয়, রাসূল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবার রাসূল। অতএব রাসূল যদি সবার হয় তাহলে ধর্ম কেন বৈষম্যবাদ হবে? ধর্ম কেন শুধু মুসলমানের হবে? প্রত্যেকটা মানুষের ধর্ম, প্রত্যেকটা মানুষের রসুল, এবং প্রত্যেকটা মানুষ কাবা ঘরে যাবে, এটাই আল্লাহর হুকুম, এটা আল্লাহর বিধান। সেটাকে আজকে অস্বীকার করে আজকে আমরা শুধু মুসলমান গিয়ে কুরবানি করতেছি, রোজা রাখতেছি, মাথা নাড়া করতেছি। আপনারা কি জানেন যে মাথা নাড়া করার ইতিহাস কি? এই মাথা নাড়া করার ইতিহাস হলো আমার নবীকে হেয় প্রতিপন্ন করা।
কারণ আগে কুরাইশদের এবং ধনী যারা তাদের ছিল চুল লম্বা, তারা ছিল জমিদার, আর যারা মাথা নাড়া করতো তারা ছিল গোলাম। আবু জাহেল উতবা সাহেব সেদিন নবীকে সন্ধি, যেদিন হুদাইবিয়ার সন্ধি হলো সেদিন বলেছিল তুমি হজ করতে এসে তোমার মাথার লম্বা চুল চাইছে, তারপর হজ করতে হবে, গোলাম হয়ে হজ করতে হবে। নবী এদিন হজ করে নাই, উমরা করে নাই। কেন করে নাই? কারণ নবী মাথার চুল চাচবে না, উমরাও করবে না, ওদের কাছে ছোট হবে না, তাই হয় নাই, ফিরে চলে গেছে সন্ধি করে। তাহলে বুঝতে হবে আজকে যারা তোমরা নবীর প্রেমিক বলে দাবি করে মাথা নাড়াও হজে যায়, মাথা নাড়ানোর ইতিহাস কি জানো? ইতিহাস জানো না। যাই হোক, আমি আমার কথা বেশি লম্বা করব না, কথা বললে অনেক কথা হয়ে যায়, আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, আবার পরবর্তীতে দেখা হবে, পরবর্তী আরও কথা বলবো। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসুন সবাই সত্য জানার চেষ্টা করি কোরআন থেকে, এবং কোরআনের মধ্যে যে ভেজালগুলো আছে ভেজাল থেকে আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করি। তো সকলে যেন আমরা মুসলমান হয়ে মরতে পারি, এই আশীর্বাদ আমি আল্লাহর কাছে করি। আমি আমার শেষ সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়ার পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।